وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার যে কিতাব এ কোরআন, এটা যে আমার পক্ষ থেকে এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এই কোরআনটা আমি আল্লাহ নিজেই নাজিল করেছি। আর নাজিল করেছেন কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেখেন আল্লাহ তাআলা এবার বলছেন যে সবাই বিশ্বাস করবে না এ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এটা সবাই বিশ্বাস করতে পারবে না। বিশ্বাস করবে কারা? ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, যারা জ্ঞানী, যারা সত্যিকার অর্থে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই বুঝবে যে কোরআনটা কার পক্ষ থেকে। বলেন, আল্লাহ কিন্তু সবার কথা বলেন নাই। উতুল ইলম বলেছেন, যারা জ্ঞানী, প্রকৃতপক্ষে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা তারা বুঝবে বিবেক দিয়ে, বিজ্ঞান দিয়ে, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতা দেখে, এ মহাবিশ্ব দেখে তারা বুঝবে যে এই কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বা পৃথিবীতে অনেক জায়গা আছে, মানুষ দেখবেন অনেক জ্ঞানী বলে আমরা তাদেরকে জানি, কিন্তু তারা কিন্তু কোরআন কী করে না? বিশ্বাস করে না। কোরআন বিশ্বাস এটা এমন একটা জিনিস, এটা মৌখিক কোনো জিনিস না যে আপনি বললেন যে আমি কোরআনটা মানি। এরকম রসুলের যুগে মুনাফিকরাও মানত। এটা তাদের এই পর্যন্ত ছিল, কিন্তু এইখানে ছিল না। জবান দিয়ে, মুখ দিয়ে মানা। আপনি যদি মনে করেন, আপনি যদি বলেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাহলে স্ত্রীর যত ভরণ পোষণ, স্ত্রীর যত হক, সেটা আপনি আদায় করবেন। কি বলেন, ঠিক কিনা? এটা ভালোবাসার লক্ষণ। এই সাধারণ একটা জিনিস, সেটা আমরা বুঝি। কারো প্রতি ভালোবাসা থাকলে তার সমস্ত অধিকার আমরা আদায় করি, তার কথা আমরা শুনি। সত্যিকার অর্থে যদি আমরা কোরআনকে ভালোবাসি, তাহলে কোরআনে যা বলা হয়েছে অবশ্যই তার সেটা মানবো আমরা। কি বলে, ঠিক কিনা? কোরআনে যা বলা হয়েছে এর বিপরীতে কোনো কিছু হবে না। এখন তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে দেখেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআনের দেওয়া জীবন ব্যবস্থা যারা মানে না, তারা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমাদের আজকে একটা বিচার হবে বগিতে, এই বিচারটা কোরআন অনুযায়ী হবে, সবাই বসতে, মনে করেন সবাই আপনারা বসছেন এখানে, বসার পরে আমি যদি বলি যে আজকের এই বিচারটা, এখানে মনে করেন সব ধরনের লোক আছে, একটা বিচার হবে, এই বিচারটা কোরআন অনুযায়ী হবে, আপনি দেখবেন ওই বিচারের নামাজি সহ 100 বার লোকের মধ্যে 95 জন লোক বলবে না কোরআন অনুযায়ী বিচার হবে না। কথা আমার বুঝতেছেন আপনারা? মসজিদে ঠিক আছে, সবাই নামাজ পড়ে ঠিক, কিন্তু ওই বাইরে গিয়ে যদি বলি যে আজকের বিচারটা কোরআন অনুযায়ী হবে, নামাজ যারা পড়ে তাদের কথা বাদে দিলাম, যারা নামাজ পড়ে তাদের মধ্যে 95% লোক বলবে যারা কোরআন অনুযায়ী আমরা বিচার আমরা চাই না। এই মুসলমান, আল্লাহ এই ধরনের মুসলমানদের কোনো দাম নেই আল্লাহর কাছে। আপনি যতই নামাজ পড়েন তার লাভ কি? কোরআন স্পষ্ট বলেছে যে মুনাফিক কারা জানো? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। খেয়াল করেন আপনার আমার অবস্থানটা কোথায় গিয়ে পড়বে। আপনি আমি সরকারি খাতায় আপনার নাম মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমান হয়েছে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার। আল্লাহ কিন্তু স্পষ্ট সব ভাগ করে দিয়েছেন যে মৌখিক দাবির নাম ইসলাম না। মুনাফিক কারা, তাদের কথা আল্লাহ কোরআন স্পষ্ট সূরা নিসা আয়াত নম্বর 61 আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওয়াইদা কিলা লাহুম, যখন মানুষদেরকে বলা হয় তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করেছে সেই জিনিসের দিকে আসো। সেই জিনিসটা কি? কোরআন। আল্লাহ নাজিল করেছে, রসুল উপর কি নাজিল করেছে? বলেন, কোরআন। এই কোরআনের কাছে আসো, কোরআনের কথা মানো, কোরআনের বিধান মানো। যখন বলা হয়, আল্লাহ তাআলা বলছেন, দেখো রসুল, রাআইতাল মুনাফিকিন, তখন ভাগ হয়ে যাবে মুসলমানকে আর মুনাফিককে। যখন আল্লাহর কোরআনের দিকে ডাকবা রসুল, তুমি দেখবা রাআইতাল মুনাফিকিন, যারা মুনাফিকিন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে কোরআনের বিধানের কাছ থেকে তারা সরে যাবে, কোরআন তারা মানবে না। এখন আপনি বলেন আপনার আমার স্থানটা কোথায় হতে পারে? কি মুসলমানের লিস্টের মধ্যে আছে না মুনাফিকদের মধ্যে? আপনি নিজেই বুঝতে পারবেন কোরআনের আয়াতের মাধ্যমে। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনটা এমন একটা জিনিস,
এটা মৌখিক মানার নাম না, অন্তর থেকে জীবনে বাস্তব বিশ্বাস করতে হবে এবং সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র কোরআনের বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবেন বলে সুবহানাল্লাহ। এখন আমি যে আজ কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আল্লাহ বলছে কোরআন সবাই বিশ্বাস করতে পারবে না। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, সত্যিকার যারা জ্ঞানী। আমাদের সমাজে একটা সময় বলা হতো শিক্ষা জাতির মেরুদণ্ড, শুনছেন না আপনারা? ওইটা এখন বাদ দিছে, এখন লেখায় সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সু লাগাইছে কেন জানেন? এরা দেখছে যা শিখাই দিছি জাতির মেরুদণ্ড তো গড়বে না, মেরুদণ্ড আরো ক্ষয় হচ্ছে। আরো কথা বুঝতেছেন না? এখন সুশিক্ষা লাগাইছে। সুশিক্ষা কোনটা এইটাই তো আপনি বুঝেন না। যদি বুঝতেন তাহলে বিবর্তনবাদের মধ্যে কুফরি একটা মতবাদ আমার শিক্ষা ব্যবস্থায় ঢুকতো না। আল্লাহকে বাদ দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে মুসলিম রাষ্ট্রগুলির শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোনো নামগন্ধ নাই সেখানে। যত দুনিয়ার শয়তান আর বদমাশদের নাম দিয়ে বইগুলোকে ভরপুর করা হয়েছে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, সাহাবীদের জীবনী নাই, কাফের আর বেঈমানদের জীবনী দিয়ে আমাদের বইগুলোকে আমরা ভরে ফেলেছি। কি বলে ঠিক কিনা? এই জন্য দিন যত এগিয়ে যাচ্ছে, আপনারা পেপার পত্রিকা পড়ে দেখেন, দিন যত এগিয়ে যাচ্ছে, পেপারে এসছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্নীতির আঁকড়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশাসন সর্বত্র আজ দুর্নীতি, শয়তানি, বদমাশি দিয়ে সে যাচ্ছে। যত বড় শিক্ষিত হচ্ছে তত দুষ্ট হচ্ছে, বদমাশ হচ্ছে। কেন? এই কোরআনের প্রতি মানুষের আস্থা নাই, বিশ্বাস নাই, কোরআনটা মানুষ মানে না। এই জন্যই, এই জন্য আমার ভাইরা, প্রকৃতপক্ষে জ্ঞানী তারা না যাদেরকে আপনি মনে করেন তারা প্রকৃত জ্ঞানী না। জ্ঞানী হচ্ছে তারাই। আল্লাহ বলছেন ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, প্রকৃত জ্ঞানী তারাই যারা বিশ্বাস করবে যে এই কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম, পুরোটা করতে পারি নাই। আমি বলেছিলাম আপনাদেরকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে এই কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ এমনি নিরক্ষর বানান নাই, এমনি রাখেন নাই। এর মধ্যে আল্লাহ তাআলার রহস্য আছে, হিকমত আছে। পৃথিবীর কোন মানুষ জেনে কথা বলতে না পারে যে রসুল তার কাছ থেকে এটা শিখে এসছে। আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে তার শিক্ষক বানান নাই। মানুষ যেখানে হাত দিয়েছে সেখানে ভুল হয়েছে। কি বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রসুল কুম্মে বানিয়ে বলেছেন তুমি চুপ থাকবা, যা কিছু নাজিল করার দরকার সব আমি তোমার উপর নাজিল করবো, তুমি মানুষের কাছে বলবা। পৃথিবীর কোন মানুষ সেখানে ভুল ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম গত সপ্তাহে আপনাদেরকে যে সৌদি আরবে 1986 সালে সমস্ত বিশ্বের বড় বড় ডাক্তার যারা ছিলেন পুরা পৃথিবীতে, বাংলাদেশের একজনও সেখানে চান্স পায় নাই। পুরা বিশ্বের কানাডা বলেন, আমেরিকা বলেন, ইউরোপের, ফ্রান্সের বড় বড় বিজ্ঞানী যারা সবাই গিয়েছিলেন, চিকিৎসা বিজ্ঞানীরা সব অমুসলিমরা সেখানে গিয়েছিল। সেই অনুষ্ঠানের মধ্যে থাইল্যান্ডের যিনি বিজ্ঞানী ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী, চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের যিনি প্রধান ছিলেন, বহুত বড় ডাক্তার তিনি। এই ডাক্তারের আলোচনা আমি করতেছিলাম আপনাদের সামনে। তিনি যে কথাটা বলেছেন, তিনি সে সম্মেলনে, আমি তার যদি উপাধিগুলো বলতে যাই, কোন কোন বিভাগের প্রধান, তার কত সার্টিফিকেট আছে, এগুলো বলতে গেলে আমার এখন অনেক সময় লাগবে। আমি তার পরিচয় পুরোটা বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু বুঝেন যে বিশ্বের অন্যতম একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি। সেই সম্মেলনে তিনি সব কথাবার্তা শোনার পরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি বলেছে জানেন? তিনি ঘোষণা করেছেন আমি বিশ্বাস করছি এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এবং আমি এই সম্মেলনে ঘোষণা করছি যে আমি আজকে থেকে আমি আমার খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি সে সৎ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ ব্রিফ গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, একটা বই আছে, বইটা আপনারা পড়ে দেখবেন, এই যে তার হিস্ট্রি লেখা আছে বইতে। তিনি বলেছেন আমি কেন ইসলাম গ্রহণ করেছি? আমি কোরআন শরীফের একটি আয়াত আমি পড়েছি, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা এই সূরার নিসার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। খেয়াল করেন, কোরআন তো আপনিও পড়েন আমিও পড়ি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে কোরআন আয়াতগুলোকে অস্বীকার করেছে, ফাসাউফা নুসলিহিম নার, আমি তাদেরকে জাহান্নামে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। শাস্তিটা কিরকম হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের চামড়াটা একবার পুড়ে যাবে, এই চামড়ার উপরে চামড়া একবার পুড়ে যাবে। পুড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন বাদদালনাহুম জুলুদান, আমি আবার সেখানে নতুন চামড়া গাজিয়ে দেব, নতুন চামড়া হবে। একবার জ্বলবে, পুড়ে ছাই হবে, আবার নতুন চামড়া গজাবে। কেন করবেন আল্লাহ? লিয়াযুকুল আযাব, যেন শাস্তিটা বেশি অনুভব করে। বলেন নাউযুবিল্লাহ। ওই ডাক্তার এই আয়াতটা বলেছে, আমি 3টি বছর আমি এই আয়াতটা নিয়ে গবেষণা করেছি। কয় বছর বলেন? আমি তো কত সহস্র কত বার পড়েছি, আমি পড়েছি। আমরা কোনো দিন গবেষণা করি নাই। করছি গবেষণা কোনো দিন? আয়াতগুলো কোনো রকম পড়ে যায়, তর্জমাটা কোনো রকম পড়লে হইল। আল্লাহ বলছেন আফালা কোরআন পড়লেই হবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনটা নিয়ে গবেষণা করো না কেন? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তরের মধ্যে তালা মেরে দিয়েছো? কোরআন নিয়ে গবেষণা করো, অন্তরের তালাটা এমনি খুলে যাবে, হেদায়েত পাবা। বলেন সুবহানাল্লাহ। উনি 3টি বছর, উনি বলছেন আমি 3টি বছরে আয়াত নিয়ে গবেষণা করেছি। গবেষণা করার পরে আমার মাথায় ঢুকলো যে এই নবী, এই নিরক্ষর নবী, লেখাপড়া জানে না, উনি এত সুন্দর কথাটা কিভাবে বললেন? চামড়ার উপর উনি এই কাটা, অ্যানাটমিতে আপনারা বোঝেন মেডিকেল সায়েন্সে, যারা কাটা সিরা করে, লাশ কাটা সিরা যারা করে চামড়া, এটাকে অ্যানাটমি বিভাগ বলা হয়। উনি ওই বিভাগে ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন। মেডিসিন বিভাগে উনি, আমাদের দেশে ডাক্তারের এক একজনের এক একটা বিষয় অভিজ্ঞ হয়, উনি কয়েকটা বিষয় অভিজ্ঞ ছিলেন। মেডিসিন ছিলেন, অ্যানাটমিতে উনি ছিলেন। উনি বলছেন যখন এই আয়াতটা যখন আমি পড়লাম, 3টা বছর পড়েছি, এবং আমি আমার যত চিকিৎসা বিজ্ঞান আমি মিলানোর পর আমার মাথায় ঢুকলো যে আমরা যে জিনিসটা এখন বুঝতে পেরেছি, সেই জিনিসটা আজ থেকে 1400 বছর আগে মুহাম্মাদের যুগে যখন বিজ্ঞান ছিল না, কিছুই ছিল না, উনি আরো নিখুঁতভাবে বিজ্ঞানটা উনি কেমনে বললেন আমার মাথায় ঢুকে না। আমি বিশ্বাস করলাম এটা মুহাম্মাদের পক্ষ থেকে আসলে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। কিভাবে? দেখে, আগে যখন বিজ্ঞান ছিল না, তখন আমি আপনাকে সহজ একটা জিনিস বুঝে আপনারা দেখবেন, এটা আমার একটু বুঝতে কষ্ট হয়েছে। আমাদের চামড়া আছে, যে চামড়াটা, এই যে চামড়া, ইঞ্জেকশন যখন পুশ যখন করে দেখবেন একটু ব্যথা লাগে, কিন্তু দেখবেন আপনারা ব্যথা লাগে না? কেমন লাগে? যারা ইনসুলিন যারা নেয়, আপনারা যে কী বলে, আপনার ডায়াবেটিসের রোগী যে ভাইরা, তা তো অনেক সব ভয় লাগে কি একটু। এই চামড়ার মধ্যে যে স্তরে গিয়ে সুইটা লাগার পর আপনি ব্যথা পান, সেই স্তরটাকে ইংরেজিতে রিসেপ্টর বলা হয়। রিসেপ্টর কি বলা হয় বলেন? ওই রিসেপ্টরটা স্তর, ওইখানে গেলে সুইটা লাগার সাথে সাথেই আপনি ব্যথা অনুভব করবেন। চামড়ার একটা স্তর, রিসেপ্টর বলে ডেকে। দেখেন, কোনো রোগী যদি আগুনে পড়ে যায়, ডাক্তারের কাছে নেওয়া হয়, তখন আলপিন ছোটো একটা পিন দিয়ে ওই ক্ষত জায়গার মধ্যে ডাক্তারের মধ্যে গুঁতা দিবে। দেওয়ার পরে রোগী যদি ব্যথা অনুভব করে, ডাক্তার তখন খুশি হয়ে যায়। ডাক্তার বুঝে তার রিসিপ্টার যে চামড়ার স্তরটা ঠিক আছে, ক্ষতটা বেশি গভীর না। আর সুইটা দেওয়ার পরে যদি ক্ষত জায়গায় এরকম করার পরে যদি সে ব্যথা অনুভব না করে, তাহলে বুঝতে হবে তার রিসিপ্টার যেটা ব্যথা অনুভব করার যে স্তরটা, এটা নষ্ট হয়ে গেছে। তখন ডাক্তার চিন্তায় পড়ে যায় কি করা যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 1400 বছর আগে বলেছেন যে এই চামড়ার মধ্যে ব্যথা অনুভব করার একটা স্তর আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা রসুল কিন্তু তখন বিজ্ঞানী তখন কেউ জানতো না, এটা রিসিপ্টর বলে, এটা তখন কেউ জানতো না। ইদানিং বিজ্ঞানীরা বের করেছে। দেখেন, মানুষ মনে করতো আগের যখন বিজ্ঞান ছিল না, এই মস্তিষ্ক মনে হয় ব্যথা অনুভব করে না। মানুষের দুটা নার্ভ রয়েছে, একটাকে এফারেন্ট বলা হয়, AFFERENT, এফারেন্ট, অর্থাৎ এটা হলো আপনার এই ভিতরে স্নায়ু দিয়ে এই ব্যথার সুইটা ঢুকানোর সাথে সাথে এই ব্যথাটা আপনার স্নায়ু নার্ভ দিয়ে আস্তে আস্তে মস্তিষ্কে চলে যায়।
এটা হলো আপনার ভিতরের দিকে প্রবাহমান একটা স্নায়ু নার্ভ। আর একটা হলো ওইটাও এফারেন্ট, উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু ওইটা ইংরেজিতে লিখতে হলে EFFERENT। এটা হলো ওই মস্তিষ্কে যে ব্যথাটা যাচ্ছে এখান থেকে অনুভূতিটা, ওইটা আবার আর একটা স্নায়ু দিকে চলে আসে ওই চামড়ার কাছে। এই দুইটা স্নায়ুর মাধ্যমে রিসিপ্টরটা আপনার ব্যথা অনুভব করার শক্তি যোগায়। এই বিজ্ঞানী চিন্তা করেছে যে আমরা ইদানিংকালে যে নার্ভ তৈরি করেছে, স্নায়ু যেটা তৈরি করেছে দুইটা এফারেন্ট, এই দুইটা তো রসুলের যুগে ছিল না। তিনি কি করে বললেন যে চামড়া একটার পরে একটা জ্বালিয়ে যে শাস্তি দেওয়া হবে, চামড়ার মধ্যে একটা স্তর রয়েছে রিসিপ্টর, এটা তো আমরা ইদানিং বের করেছি। কিন্তু এইটা যে যুগে বিজ্ঞান ছিল না সেই যুগে রসুলের মুখ থেকে বের হয়েছে। তার মানে রসুল বিজ্ঞান জানতেন না, নিরক্ষর ছিলেন। এইটা জানতেন কে বলেন? আল্লাহ। সে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় আলোচনা। ওই বইটা আমি যদি আপনাদের সামনে, কারণ আমার এখন সময় নেই, ওইটা আলোচনা করতে গেলে সহজে বুঝাইলাম। এটা আপনারা বুঝেন যে সেই বিজ্ঞানী এতটুকু বুঝছে যে রসুলের যুগে যে বিজ্ঞানটা ছিল না সেইটা আমরা ইদানিংকালে জানতে পেরেছি। রসুল যদি মানুষের কাছ থেকে শুনবেনই, সে যদি কেউ জানতোই না, তো মানুষের থেকে শুনবেন কি? তাহলে তিনি যেটা বলেছেন, যেটা আমরা এখন পেয়েছি, এইটার জ্ঞান একমাত্র কার ছিল বলেন? আল্লাহর। সে আল্লাহ তাকে এটা জানিয়ে দিয়েছেন। এই গবেষণা 3 বছর, আমি তো সংক্ষেপে বললাম আপনার বুঝাবার জন্য, এটা আলোচনার মূল বিষয় না, একটা আপনাকে বলার জন্য বললাম আমি। উনি 3টা বছর চামড়া ত্বকের উপরে গবেষণা করেন, ইসলাম গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। ওইখানে কানাডার আরেকজন বিজ্ঞানী ছিলেন, ওই বিজ্ঞানী, তার নাম ডাক্তার TBN পারসাদ। ওই বইটা আপনারা পড়ে দেখবেন। তিনি ওই সম্মেলনে, তার উপাধিগুলো যদি বলি, তিনি কানাডার কত বড় ডাক্তার ছিলেন, অনেকগুলো পদ তিনি, তার মানে আধা পৃষ্ঠা এখানে লেখা আছে, অনেকগুলো তিনি পুরস্কার পেয়েছেন বিশ্বে, অনেক বড় ডাক্তার ছিলেন। ওই সম্মেলনে তিনিও বলেছেন, আমি বুঝি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ হয়ে এই বিজ্ঞানের তথ্যগুলো আজ থেকে 1400 বছর আগে কিভাবে দিলেন আমার মাথায় ঢুকে না। আমিও বিশ্বাস করি এই কোরআন মানুষের বানানো হতে পারে না, এর একমাত্র স্রষ্টার পক্ষ থেকে এসেছে, বলেছে। এই বইটা আপনারা পড়বেন যদি থাকে, বা বাজারে পাওয়া যায়, ঢাকাতে পাবেন, এখানে রংপুরে পাবেন না। এই বইটার মধ্যে সব বড় বড় চিকিৎসা বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, যারা বড় বড় বিজ্ঞানী, সৌদি আরবের সরকার তাদেরকে ডাকতেন, অনেক সম্মেলন হতো, তারা স্বীকার করেছে যে এই পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ যাই হোক আর না হোক, এই কোরআনটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। আমরা ওই ধরনের জ্ঞানী না। আল্লাহ বলছেন ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, যারা প্রকৃত জ্ঞানী, এই যে যারা প্রকৃত জ্ঞানী, এই সমস্ত জ্ঞানীরাই আল্লাহর এই কোরআন গবেষণা করে তারা ইসলামের আলো পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার হাতে এখানে একটা বই আছে, ডক্টর মরিস বুকাইলি, নাম শুনছেন আপনারা? নাম শুনেছেন? ফ্রান্স, বহুত বড় চিকিৎসা বিজ্ঞানী উনি পুরো বিশ্বটাকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। খ্রিস্টানদের মাথা গোলপাক খাওয়াই দিয়েছেন। উনি নিজে খ্রিস্টান ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। উনি স্পষ্ট ভাষায় এই পুরাটা লেখছে খ্রিস্টানদের বিরুদ্ধে, নিজে খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে এসে সব গোবর ফাঁস করে দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন, আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে সমস্ত বিজ্ঞানীদের সাথে, তোমরা এই কোরআনের মধ্যে একটা আয়াত পাবা না যে আয়াতের মধ্যে ভুল আছে, সবগুলো আয়াতে আল্লাহর পক্ষ থেকে, বলেন সুবহানাল্লাহ। আজকের এই পর্যন্ত একটা বিষয় গেল যে কোরআনটা যে সত্য, এটা জ্ঞানীরা বুঝবে। দ্বিতীয় বিষয়টা আজকে আমি আপনাদের সাথে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, খেয়াল করেন সবাই, তাকান এদিকে, দেন সব লাগাই দেন, তারপর কথা শুনেন, খেয়াল করেন এদিকে। 2 নম্বরে যে বিষয়টা, কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য, আরও আমি আলোচনার সামনে করব, সেটা আপনারা শুনবেন। দ্বিতীয় যে বিষয়টা, এই কোরআন শুধু সত্যই না, এই কোরআন সিদ্ধান্ত দেবে কোন ধর্মগ্রন্থটা সত্য আর কোনটা মিথ্যা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এটার মধ্যে এমন পাওয়ার রেখেছেন, এইটা দিয়ে মাপতে হবে, এটা কম্পিউটার, যে কোন ধর্মগ্রন্থটা সত্য আর কোন ধর্মগ্রন্থটা মিথ্যা। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। এবার দেখেন সূরা মায়েদা আল্লাহ কি বলেছে, তাকানে দিকে সবাই। ওয়া আনজালনা ইলাইকাল কিতাব, সূরা মায়েদা আয়াত নম্বর 48। রসুলকে বলছেন ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে রাসূল
তোমার উপর আমি একখানা কিতাব নাজিল করেছি বিল হক, যে কিতাবটা সত্য কিতাব। বলেন সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, তোমার এই কোরআনের আগে বাইনা ইয়াদাই, কোরআনের আগে যে কিতাবগুলো ছিল তাওরাত, ইনজিল, জাবুর, ওইগুলা যে সত্য এটাও এই কোরআন বলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মুহাইমিমান আলাইহি, শুধু তাই না, এই কোরআন সেই কিতাবগুলোকে সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন এই তিনটি বাক্য নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা চাই। প্রথম আসেন, দেখেন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে যেগুলো মানুষেরা নিজেরা বানিয়েছে। এটা মাথায় রাখবেন সব সময়। কিছু ধর্মগ্রন্থ আছে মানুষ কি করেছে, নিজেরা রচনা করেছে। যেমন আমি বলি, আমাদের হিন্দু ভাইদের যে ধর্মগ্রন্থ, এটার নাম কি? বেদ। নাম কি বলেন? বেদ। চারটা, খেয়াল করেন, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটা বেদের সমন্বয়ের নাম হচ্ছে বেদ, একটা ওদের ধর্মগ্রন্থ। এই বেদের ভূমিকায় আমার কাছে আছে, আপনারা পড়ে দেখবেন যদি কেউ জানতে চান। সেই ভূমিকায় লেখা হয়েছে, কি লেখা হয়েছে? আজ থেকে অনেক হাজার বছর আগে বিভিন্ন ক্ষেত্রের, খেয়াল করেন, বিখ্যাত পণ্ডিতেরা তাদের সুতীক্ষ্ণ মনন এবং বুদ্ধির পরিচয় লিপিবদ্ধ করেছেন বেদের পাতায় পাতায়। পণ্ডিতেরা, ঋষিরা, তারা নিজেরা বেদ লিখেছেন নিজের মেধার বুদ্ধি দিয়ে। খেয়াল করতে পেরেছেন? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠান নাই, মনীষীরা, পণ্ডিতেরা বেদ লিখেছে, নিজেরা লিখেছে, আল্লাহ দেন নাই। কিভাবে? প্রথমে এই বেদ মানুষের মুখে মুখে চর্চা হতো। আমি বলছি একজনের কাছে, সে বলছে আর একজনের কাছে, শুনে শুনে একজন প্রচার করতো। এই জন্য বেদের আর একটা নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি মানে শুনতে শুনতে একজনের কাছ থেকে একজন এসছে। তাহলে বেদটা আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে কারো কাছে নাজিল করেন না, মানুষেরা বানিয়েছে। 2 নম্বর হলো আমাদের পাশে আর একটা ধর্ম আছে, বৌদ্ধ, গৌতম বৌদ্ধ। নাম শুনেছেন আপনারা? বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধের যে ধর্ম, এই ধর্মের নাম তো সবাই শুনেছেন, বৌদ্ধ ধর্ম। এই ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। নাম কি বলেন? ত্রিপিটক। এই ত্রিপিটকটা হলো কি আপনার বিনয় সূত্র, অভিধর্ম, এই 3টা পিটকের সমন্বয়ে 3টা পিটক নিয়ে গঠিত হয়েছে বলে ত্রিপিটক বলা হয়। 3 পিটক, এটা তাদের ধর্মগ্রন্থ। এইটাকে বানানো হয়েছে বুদ্ধের মৃত্যুর পরে, অনেক দিন পরে তার অনুসারীরা এই গ্রন্থটা তারা নিজেরা লিখেছে। সংক্ষেপে বুঝেন, ব্যাখ্যা আমি যাব না। শিখ ধর্ম, নাম শুনেছেন আপনারা? শিখ ধর্ম, শিখ ধর্মের যিনি প্রধান, তার নাম হচ্ছে গুরু নানক। নাম কি? গুরু নানক। পাঞ্জাবে তার, সেখানে তাদের বিশাল স্বর্ণ মন্দির আছে। তাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব। নাম কি বলেন? গ্রন্থ সাহেব। এইটাও কি বলে, গৌতম, কি বলে আপনার শিখ ধর্মের যিনি প্রধান গুরু নানক, তার অনুসারীরা লিখেছে। এখন হিন্দু ধর্মের বেদ আর বৌদ্ধ ধর্মের ত্রিপিটক, এগুলো আমাদের কোরআনের আগে। কথা বুঝেন? কিন্তু এই 2টা ধর্মগ্রন্থ নিয়ে আমাদের কোরআনে আলোচনা নাই। আর এই গ্রন্থ সাহেব যেটা, এটা নিয়ে তো প্রশ্নে আসে না, কারণ গুরু নানক জন্মগ্রহণ করেছেন 1459 সালে। তো তার কথা কোরআন না থাকাটা স্বাভাবিক, কারণ কোরআন তার অনেক আগে, প্রায় 700-800 বছর আগে পৃথিবী থেকে কোরআন নাজিল হয়েছে। তার কথা থাকার কথা নাই। এইগুলা নিয়ে কোরআনে কোনো আলোচনা করে নেই। কোরআনে আলোচনা করেছে তাওরাত, ইনজিল এবং জাবুর নিয়ে, যেটা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে 2টা কথা আছে, খেয়াল রাখবে, খুব ভালো করে কথাগুলো খেয়াল রাখবে, মানুষ প্রস্তাবে উত্তর দিতে পারবেন না। খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা যে তাওরাত, ইনজিল আর জবুর নাজিল করেছেন, এটা সত্য। এটা কি বলেন? খেয়াল রাখবেন, এটা কি বলেন? সত্য। এই 3টা কিতাব যে আসমানি কিতাব, আমাদের সকলের ঈমান রাখতে হবে, নাহলে আমাদের ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলেন, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব, এই কিতাবগুলো জবুর, তাওরাত, ইনজিল, এগুলোকে বিশ্বাস করা আমাদের ঈমানের অঙ্গ। এই কিতাবগুলো দেখেন, খেয়াল করে সবাই, কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, আর কোরআনটাকে আল্লাহ পাক নিজে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তাওরাত আর ইনজিলের ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই। তাওরাত, ইনজিলের ব্যাপারে আল্লাহ সূরা মায়েদায় বলেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। তাওরাতের মধ্যে আমি হেদায়েত রেখেছি, নূর রেখেছি।
يحكم بها النبيون الذين اسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء। আমি তাওরাত, ইনজিল আর জবুর এইগুলো সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন নবিয়্যিন ওয়াল আহবার ওয়ার রুহবান, ধর্মগুরু যারা আলেম ওলামা আর নবীদেরকে আমি দায়িত্ব দিয়েছি তোমরা তোমাদের ধর্মগ্রন্থকে হেফাজত করবা। কোরআনের ব্যাপারে বলেছে আল্লাহ আমি নিজে হেফাজত করব, আর ওদের ব্যাপারে বলছে আমি তোমাদেরটা হেফাজত করবো, তোমরা তোমাদেরটা হেফাজত করবা। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় একটা জিনিস এখানে আল্লাহ বলেছেন। এটা আমি এটা ব্যাখ্যায় এখন যাচ্ছি না, অন্য আরেকদিন বলবো আপনাদেরকে কেন বললেন যদি আমি হেফাজত করব না, এটা কেন বললাম হেফাজত করবো, এটার মধ্যে বিশাল কথা আছে এখানে। এখন দেখেন, ওদের হাতে আল্লাহ ওদের কিতাবটা সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। কি হয়েছে দেখেন, নবীরাজ বনী ইসরাইলের মধ্যে অসংখ্য নবী, মুসা আলাইহিস থেকে শুরু করে শুরু তাওরাত, একজন নবী মারা যাওয়ার পরে আর একজন নবী আসতেন, এসে সে তাওরাতের বাণী পৌঁছাইতেন মানুষের কাছে। নবীরা কোনো ভুল করেন না, সমস্ত নবীদের কথা এক ছিল। কিন্তু নবীরা মারা যাওয়ার পর যখন এই দায়িত্বটা উম্মতের হাতে গেল, ইহুদি এবং খ্রিস্টানদের হাতে যাওয়ার সাথে সাথে তারা এই ইনজিল আর এই যে তাওরাত, এই দুইটার মধ্যে তারা ভেজাল ঢুকিয়ে দিল। কথাটা বোঝেন নাই? কথাটা কি বুঝতেছেন আপনারা? যখনই মানুষের হাতে হাত লেগেছে, মানুষের হাত লাগার সাথে সাথে সেইটার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মনে করে সৈয়দপুরে একটা ঘটনা ঘটেছে। সৈয়দপুরে এই ঘটনাটা ঘটার পরে দেখবেন আমাদের বগিবালা পর্যন্ত যখন আসবে ঘটনাটা, এই ঘটনাটা বিভিন্ন রং সং লাগানোর পরে দেখবেন এই ঘটনাটা বিভিন্ন রূপ ধারণ করবে। পেপারে দেখবেন বাংলাদেশের ঘটনা একটা ঘটছে, এক এক পেপারে মৃত্যুর সংখ্যা এক একজন এক এক রকম লেখেন এর শোনাশুনি। যখনই মানুষের হাত লাগে কোনো জিনিসে, তখন সেখানে ঝামেলা তৈরি হয়। এই ঝামেলা তৈরি হয়েছে এই তাওরাত আর এই ইনজিলের মধ্যে, এই দুইটা কিতাবের। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এখন দেখেন, খেয়াল করেন সবাই, একটু টাকা নিয়ে দিকে। আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা তো আমার কাছ থেকে এসছে, সত্য ঠিকই আছে, কিন্তু এই দুইটার মধ্যে মানুষ ভেজাল ঢুকিয়েছে, এইটা কোরআন তোমাদেরকে ধরিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ধরবে? এখন আপনার কোরআনের আর এই দুইটা জ্ঞান আপনার থাকা লাগবে। একটা সহজ আমি দুইটা ঘটনা বলে আপনি বুঝতে পারবেন। অনেক জিনিস আছে ভেজাল, আমি বলতে গেলে মাস শেষ হয়ে যাবে, বলা শেষ করা যাবে না। এক নম্বরে আপনারা তাকান, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মটা কিভাবে হয়েছিল? অলৌকিকভাবে। তাকান, ঈসা আলাইহিস সালামের মা নাম কি? হযরতে মারিয়াম। তিনি যে ঘরে ইবাদত করতেন বাইতুল মুকাদ্দাস বেতেলহেমে, সেই ঘরের পূর্ব দিকে আল্লাহ বলেছেন মাকানান শারকিয়া। কোরআন ভুল, তা ওদের ভুলটা কি আর কোরআন কি বলছে দেখেন। তো উনি ওনার এই যে রুমে ইবাদত করতেন, জাকারিয়া আসসালাম ছিল ওনার খালু, ওনার খালুটা রুম ঠিক করে দিয়েছিল, তুমি এখানে বসে ইবাদত করবা, আল্লাহ বিল্লাহ করবা, আর যে ফাঁকের সময় যখন পুরুষেরা থাকবে না তখন বাইতুল মুকাদ্দাসটা ঝাড়ু দিবা, পরিষ্কার করবা। উনি এই কাজ করতেন। হঠাৎ একদিন উনি, আল্লাহ বলছেন মাকানান শারকিয়া, উনি পূর্ব দিকে একটা নির্জন জায়গায় চলে গেলেন, ওই ঘরের পূর্ব দিকে যাওয়ার পরে উনি হঠাৎ করে সামনে একটা পুরুষ লোক দেখলেন। পুরুষ লোক থমকে দাঁড়িয়েছেন। আরে পুরুষ লোক, উনি তো পর্দানশীল মহিলা ছিল, আমাদের মতো এখন মহিলাদের মতো না। ভয় পেয়ে গেলেন। ইন্নী আউযু বিররহমান মিনক, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে মাপ চাই, তুমি তো, তোমার আমি চিনি, তুমি আমার ক্ষতি করবে না, খবরদার। তখন জিব্রাইল বলছে আমি মানুষ না, লি আহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে পবিত্র একটি সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। যে সন্তানের নাম হবে ঈসা। হযরত তাকানের দিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এই যে হাতের যে কাপড়টা ছিল, এই কাপড়ের মাঝখান থেকে এর মধ্যে ফু দিলেন। এই ফুটা এখান থেকে এসে তার বুকে ঢুকলো। এটা ছিল রূহ, আত্মা। সাথে সাথে তার পেটে ঢুকে পড়লো। ঈসা আলাইহিস সালাম গর্ভে চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো পুরুষ লাগে নাই। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের পিতা আছে না নাই? আপনারা বলে পিতা আছে না নাই? পিতা নাই। সরাসরি আল্লাহ তাআলার কুদরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ ইনজিল দেখেন, এই ইনজিলের প্রথমে ডক্টর মরিস বুকাইল উনি স্পষ্ট বলেছেন, ওনার এই বইতে ভুলগুলো উনি তুলে ধরেছেন।
যে খ্রিস্টান ধর্ম মিথ্যা হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তারা ঈসা আলাইহিস সালামের বংশ তারা বের করেছে, বলেন নাউজুবিল্লাহ। যারা বাপে নেই আপনি বংশ বের করবেন কিভাবে? আমার বাপ নাই মনে করে, নাউজুবিল্লাহ। যারা সন্তান এতে কোনো বংশ পরিচয় আছে? ঈসা আলাইহিস সালামের তো বাপে নেই, তাহলে তার বংশ পরিচয় আসলো কি করে? অথচ দেখেন এটা প্রথম খণ্ডের মধ্যে প্রথম পৃষ্ঠাতেই ঈসা আলাইহিস সালামের বাপের নাম বলা হয়েছে জোসেফ, নাউজুবিল্লাহ। কোরআন বলছে তার পিতা নাই, আর খ্রিস্টান ধর্ম ইনজিল বলছে তার পিতা আছে জোসেফ। এইটাই ডক্টর মরিস বুকাইলি বলছে, আমি যখন ফ্রান্সে ক্যাথলিক ধর্মের চার্চে ছোট থাকতে যখন পড়তাম, আমাদেরকে এই তাওরাত ইনজিল আমাদেরকে ঠাকুররা পড়তে দিত না, কারণ এইটা পড়লে হাজারো প্রশ্ন জাগবে, সে প্রশ্নের উত্তর তার ঠাকুররা দিতে পারবে না। এটা হলো 1 নম্বর ভুল, পিতা নাই তারা পিতা বানিয়েছে। 2, ঈসা আলাইহিস সালাম তিনি মারা গেছেন না তাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন? আপনারা বলেন কোথায় তুলে নিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়েদা, এই যে বললাম আপনাদেরকে যে কোরআন ভুল ধরিয়ে দেবে যে ওদের কোনটা কোনটা ভুল আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা মায়েদা, দেখেন আয়াত নম্বর হচ্ছে আপনার 157। আল্লাহ কি বলছেন? ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসাকে হত্যাও করে নাই, ওয়ামা সালাবু, তারা শুনে তো শুনি বুঝেন আপনারা, ক্রুশ বুঝেন? ক্রুশ এইরকম দেখবেন খ্রিস্টানদের অ্যাম্বুলেন্সে বিভিন্ন জায়গায় ক্রুশ চিহ্ন আছে, দেখছেন আপনারা? এই ক্রুশটার উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালামকে এইভাবে তারা খেয়াল করেন, এদিকে ক্রুশ এইভাবে হাত দুইটা দুই দিকে দিয়ে লাঠি দুইটা দিয়েছিল, এরকম দিয়া এরকম সোজা রেখে প্যারাক মেরে ঈসা সালামকে তাকে শুলিতে চালিয়েছিল। তারা বলে, আল্লাহ বলছে মিথ্যা কথা। ওয়ামা কাতালু, তাকে হত্যাও করে নাই, ওয়ামা সালাবু, তাকে তারা ক্রুশও চলায় নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা একটা ধাঁধার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফি, তারা বিভিন্ন কথাবার্তা বলে উল্টাপাল্টা, লাফি শাক্কিম মিন, সন্দেহজনক কথাবার্তা বলে, মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো জ্ঞান নাই, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা ধারণা বলে কথাবার্তা বলে যে তাকে সুরে চড়ানো হলো। আল্লাহ না, ওয়ামা কাতালুহু ইয়াকিন, আল্লাহ বলছে আমি নিশ্চয় তোমাকে বলছি, আমি আল্লাহ হয়ে বলছি যে ঈসাকে তারা হত্যাও করে নাই, শুলিতেও চড়া নাই, বলেন সুবহানাল্লাহ। এইটা কে বলেছে বলেন? কোরআনে বলেছে। অথচ তাদের এই ইনজিলে কি বলা হয়েছে দেখেন, ইনজিলে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে, খুব খেয়াল করেন, ঈসা আলাইহিস সালামকে নাকি তারা শুলিতে চালিয়েছে। শুলিতে চালানোর পরে কেন চালাইছে? ইহুদিদের ধর্মীয় পণ্ডিত যারা ছিল তাদের বিরুদ্ধে ঈসা কথা বলেছেন, বলার পরে ওই ইহুদি ধর্মের পণ্ডিতরাই ওই সময় রোমান সম্রাটের অধীনে যিনি রোমান গভর্নর ছিল সেই পিলাতের মাধ্যমে তাকে শুলিতে চড়াইয়া 3 দিন রাখছিল শুলিতে, এরপরে তিনি 3 দিন পর আবার জীবিত হয়েছেন। এইটা তাদের ইনজিলে লেখা হয়েছে। অথচ আল্লাহ বলছেন না, তাকে শুলিতে চড়ানো হয় নাই, তাকে হত্যাও করা হয় নাই। ওরা যা বলে সম্পূর্ণ মিথ্যা কথা, বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য আমার ভাইয়েরা, এই যে কোরআন, এই কোরআনটা সব ধর্ম কোনটা সঠিক আর কোনটা বিঠিক সব কিছু ধরার কম্পিউটার হচ্ছে কোরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে একটা আলোচনা করব, খুব খেয়াল করে সবাই শুনবেন। কেউ আপনাদেরকে প্রশ্নগুলো শুধু খেয়াল রাখবেন, কেউ হারাইতে পারবে, কারণ এই সমাজে শয়তান এবং বাটপাররা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। কি বলে ঠিক কিনা? এক ধরনের শয়তান আছে, কয় বুখারী শরীফ, মুসলিম, আবু দাউদ, নেসাই সব বলে ভুয়া, মিথ্যা, জাল হাদিস এগুলা শুধু ধরে আনবে না। যদি এলাকায় কেউ বলে ওরে কানটা ধরে এই মসজিদে নিয়ে আসবেন, আমি যদি পারি জবাব দেবেন, আমার ওস্তাদরা আছে, ধরে আনবেন, ওরে এমন অ্যান্টিবায়োটিক দেওয়া হবে আর জীবনে শয়তানি কথাবার্তা বলবে না। কোরআনের একটা আয়াত পড়ো না আর কত বুখারী মিথ্যা, মুসলিম মিথ্যা, তুমি তো কয়দিন পরে কবে যে কোরআনটাও মিথ্যা, কি বলবে কি না? পৃথিবীর সব বড় বড় শিক্ষিত মানুষেরা ওরা স্বীকার করেছে কোরআন আল্লাহর কিতাব, সহিহ বুখারী সত্য, মুসলিম সত্য, এগুলো সবগুলো সত্য, বলেন সুবহানাল্লাহ। আর এই শয়তানগুলা একটা আরবি অক্ষর পড়তে পারে না, বলে বুখারী জাল, মুসলিম জাল, সমস্ত কিতাবগুলো বলে জাল, বলেন নাউজুবিল্লাহ। ওরা লালন নিয়ে আছে, লালন কারে নিয়ে আছে? ওরা লালন গীতি নিয়ে আছে, লালন গীতি। লালন কি কয় জানেন? সালাক কি দেখেন, লালন কয় মুসলমান পুরুষ খতনা দেখে চিনা যায় যে বেচারা মুসলমান না অমুসলমান। নারীরে তুমি তুই কি দিয়া চিনবা? কি যুক্তি দেখছেন? মুসলমান তো জবাব দিতে পারে, আরে কপাল পোড়া, খতনা দেখে আর না দেখে এটা মুসলমান চিনার পরিচয় না, খতনা দেওয়া সুন্নত, খতনা যদি কেউ না দেয় সে কাফের হবে না, কি বলে ঠিক কিনা? মুসলমান চিনতে হলে দেখা লাগবে সে নামাজ পড়ে কিনা।
হজ করে কিনা, রোজা রাখে কিনা, যাকাত দেয় কিনা, এই 5টা বুনিয়াদী বিষয় যার মধ্যে আছে সে হলো মুসলমান। খতনা দেওয়া হলো কি সুন্নত? খতনা দেওয়া কি খতনা দেওয়া কি সুন্নত? কেউ যদি আপনি সবাই দিবেন, আবার কেউ ভুল বুঝেন না, কিন্তু খতনা দেখে মুসলমান আর অমুসলমান চেনা যাবে না। মুসলমান আর অমুসলমান চেনার উপায় হলো নামাজ। কি বলেন রাসূল? কি বলেছেন? বাইনাস সালাত, যে একজন কাফের আর মুসলমানের পার্থক্য হলো নামাজ। নামাজ বলে সে মুসলমান, আর নামাজ না হলে সে কি বলেন? কাফের। সোজা কথা। সেই জন্য আমার ভাইয়েরা এই কোরআন হাদিস পড়বেন, বুঝবেন, কোনো শয়তান যেন আমাদের মাঝখানে ঢুকতে না পারে। খেয়াল থাকবে আমার ভাইয়েরা। আল্লাহ পাক সবাইকে